খুব মজা হয়েছে বাবা দইটা। হ্যাঁ। দইটা খুব মজা হয়েছে আয়ান বলতেছে, তো আমরাও এখন খেয়ে নেবো, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো দই বানানোর রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। পোড়া চিনি দিয়ে দই। তো বন্ধুরা দেখতেই থাকুন। বন্ধুরা এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, হাফ লিটার করব একদম গাঢ় করে করে আমি এটা দিয়ে আমি দই বানাবো, পোড়া চিনির দই, যেটা খেতে একদম খুবই সুস্বাদু এবং সহজ সহজ রেসিপি যাকে বলে। তো আজকে বৃহস্পতিবার আমি এটা করতেছি, রাতে করে রেখে দিচ্ছি, আর ভিডিওটা আমি কালকে আগামীকাল শুক্রবার আপলোড করব। তো দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে দেখুন আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসতেছে। এই গরুর দুধটাকে বারবার এরকম করে লাড়া দিতে হবে, নাহলে সর জমে চারদিকে একদম শক্ত হয়ে যাবে। এর জন্য একটু কষ্ট হবে, খেতে যেরকম মজা সেরকম একটু কষ্ট আছে। এরকম দাঁড়িয়ে থেকে বারবার এরকম করে লাড়া দিতে হবে। দুধটা 10 মিনিটের মধ্যে ঘন হয়ে আসবে। আপনারা চাইলে প্যাকেটের দুধটা দিয়েও করতে পারেন, আমি গাভীর দুধটা দিয়ে করে নিচ্ছি। তো আর 10 মিনিট পরে ঘন হয়ে আসলে আমি দইটা বানিয়ে ফেলবো। এই যে দুধটা হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এখন আমি চিনিটাকে পুরবো মানে চিনিটাকে আমি ভেজে নেব। তো দুধটা আমি এখানেই ঢেলে রাখতেছি। এখন আমি এই পাতিলের মধ্যেই চিনিটা পুরবো। তো বন্ধুরা আমি বেশি চিনি দেব না, কারণ দুধটা গাঢ় হয়ে গেছে। আমি এখানে হাফ কাপের কম চিনি দিয়েছি। চিনিটাকে আমি এখন ভেজে নেব। তো ভেজে নিলে চিনিটা যখন ক্যারামেল হয়ে যাবে তখন এখানে দুধটা দিয়ে দেবো, তাহলে একদম অরিজিনাল দইয়ের কালার চলে আসবে। এভাবে আমি পুরাটাকে ভেজে নেব। এই যে চিনিটা আমার পোড়া হয়ে গেছে, একদম সুন্দর একটা আসছে, কালার আসছে। বেশি পুড়লে আবার তেতো হয়ে যাবে। তো এখন আমি এখানে দুধটা ঢেলে দেবো। দুধটা ঢেলে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নেব। লাড়া শেষ হয়ে গেলে তারপর আমি এই দেখেন একটা কালার চলে আসতেছে। তারপর আমি এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপর আমি দই বানাবো। দেখেন খুব সুন্দর হয়ে আসছে একদম দইয়ের কালার। এখন এটাকে আমি 5 মিনিট ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর আমি দই বানাবো। এই যে দুটো ঠান্ডা হয়ে গেছে, আর আমি একটা হালিমের বাটি নিয়েছি। এটা হালিম খেয়েছিলাম, তো ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি দুধগুলো রেখে দেব দই বানানোর জন্য। তো আমার কাছে মনে হয় পৃথিবীর যদি সবচেয়ে সহজ রেসিপি থাকে এটা হলো দই বানানো, পোড়া চিনির দই। তো আমি এই যে এখানে একটু নিয়েছি টক দই, কিনে এনেছি ওয়ান টাইম ইউজের একটা মধ্যে। এটা কিনতে পাওয়া যায় আমাদের এখানে। এটা আমি এখানে মিক্স করব। এই যে আমি 2 চামচের মতো মিক্স করব। ভালো করে মিক্স করে তারপর আমি ওই হাঁড়িটার মধ্যে রেখে একটা কম্বলের সাহায্যে ঢেকে রাখবো। এই যে এভাবে ভালো করে মিক্স করে দেব দইটা। তো আমি ভালো করে দইটাকে মিক্স করে নিয়েছি। এখন আমি এই যে এটার মধ্যে ঢেলে দেব। বিসমিল্লাহ। আমি দুটো বাটি ধুয়ে নিয়েছিলাম। আমি মনে করছি একটাই হয়ে যাবে, না দুটোই হবে মনে হয়। দুটোর মধ্যে রেখে দিয়ে দেখি। এই যে বাটি দুটোতে হয়ে গেল। এখন আমি ভালো করে, আমার কাছে তো ইয়াটা নেই, ফয়েল পেপারটা নেই। ভালো করে আমি ঢাকনা দেব, দিয়ে একটা কম্বল দিয়ে মোড়ায় রেখে দেব। দেখি কালকে কি হয়। কালকে পর্যন্ত অপেক্ষা করি বন্ধুরা। তো এই যে আমি এখানে ঢাকিয়ে রাখতেছি দইগুলো একটা কম্বলের দিয়ে। তারপর আমি এই যে একটা কম্বল দিয়ে এভাবে আস্তে করে মোড়ায় রেখে দেব। কালকে খুলে দেখব কি হয়। একটা বালিশ দিয়ে দিলাম। তো বন্ধুরা কালকে পর্যন্ত অপেক্ষা করি। তো দইটা আমি আজকে সকালবেলা দেখব জমেছে কি না, আপনাদেরকেও সরাসরি দেখাবো। এজন্য ভিডিওটা অন করলাম। এই যে দইটা একদম হয়ে গেছে। এই যে হয়ে গেছে দইটা। আমি আমার মামনি আমার জন্য দই বানিয়েছে।
আয়ান এখন খাবে? আয়ান কালকে থেকে খুব এক্সাইটেড দই খাওয়ার জন্য, পোড়া চিনির দই, তাই তো? আচ্ছা দেখি আয়ানকে দেই। আর এই যে দইগুলো খুব সুন্দর হয়েছে, একদম দইয়ের কালার হয়েছে। চিনিটা পুড়ে নিলে দইয়ের কালারটা খুব সুন্দর আসে। তো দেখি দেই আয়ানকে। একদম গাঢ় হয়েছে, বগুড়ার দইয়ের মতো একদম, দেখেন এই যে খুব সুন্দর হয়েছে দইটা, তাই না? মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। নাও খাও, আস্তে আস্তে উঠে খেও, ড্রেসে ভরাইও না। তো এই যে আমার দইটা রেডি হয়ে গেছে, এই যে আয়ান খাচ্ছে। কেমন হয়েছে বাবা? ইয়াম্মি। ইয়াম্মি হয়েছে, গুড। এই যে আপনারা চাইলে ঘরে এরকম করে দই তৈরি করতে পারেন, একদম পৃথিবীর সহজ রেসিপি যেটাকে বলে। খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও।